বৃষ্টির জমা জলে দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে গোটা একটি এলাকা। হাঁটু সমান জলে তৈরি হচ্ছে নরক যন্ত্রণা, বিপাকে এলাকার বাসিন্দারা। দুর্ভোগ ও দুর্দশাকে সঙ্গী করে ক্যামেরার সামনে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিধাননগর পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের বেড়াবেড়ির দক্ষিণপাড়া মাঠ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ওই পাড়ার পাশে দুটি নির্মাণ সংস্থার প্রকল্পের কাজ চলছে, তাতে নিকাশি ব্যবস্থা একেবারেই অকেজো হয়ে পড়েছে। ফলে টানা বৃষ্টির জল আটকে পড়েছে এলাকায়। একদিকে হাঁটু সমান জল, আর সেই জল ঠেলে পারাপার করতে নাকানি চোবানি খেতে হচ্ছে স্থানীয়দের। এর মধ্যেই বাসিন্দাদের বসবাসের ঘরে জল ঢুকে পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে। কারোর রান্নাঘরে জল তো কারোর শোয়ার ঘর পর্যন্ত জল। দুর্ভোগের কবলে এলাকার নলকূপগুলিও। খাবার জলের সমস্যায় পড়েছেন বাসিন্দাদের বক্তব্য, এই সমস্যার ফলে জল কিনে খেতে হচ্ছে। আবার হাঁটু সমান নোংরা জমা জলে ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, চুলকানি সহ নানা জলবাহিত রোগে ভুগছেন বেড়াবেড়ির বাসিন্দারা। সেই ছবিও ক্যামেরার সামনে ধরা পড়েছে। ভুক্তভোগী এলাকাবাসীদের অভিযোগ, রাত বাড়লেই আবার নতুন আতঙ্ক তৈরি হয়েছে। জমা জলে বিষধর সাপ ও নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। এই ভোগান্তি থেকে দ্রুত নিস্তার চান এলাকার বাসিন্দারা। নগর কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমি বিগত মিটিংয়েও বলেছিলাম, আপনারা এবং নিকাশি ড্রেনেজ সোয়ারেজ লাইনগুলো দেখে তারপরে তাদের প্ল্যান পাস করুন। কেন হয়নি আমি জানি না, এবং যদি হয়ে থাকে তাহলে এই দুর্ঘটনা ঘটার কোনো কারণ ছিল না। আমাদের জলটা আটকে গেছে, মানে হিটকো যে লাইনটা হয়েছে না, ওখানে রাস্তা 4 লাইন, ওই 4 লাইনের যে একটা গার্ড ওয়াল করে দিয়েছে ওরা, যে জলটা বার হতে পারছে না। ওনারা এমএলএর কাছে গেছিলাম, ওনারা আমাদের পরিচালনা করেছে, ওনারা সঙ্গে এসছেন। সব থেকে মূল কথা হলো এটা মার্লিন গ্রুপ আর সঞ্জনী স্কুল আর দীর্ঘ ধরুন আমাদের 10 থেকে 12 বছর থেকে জল আটকে রেখে দিয়েছে। ঠিক আছে, 12 বছর আগে আমরা নিজের পাড়ার প্রতিবেশী মিলে আমরা একটা সামান্য নালাপানা করে রেখেছেন, যেটা জলটা নিকাশ হতো। আটকে রেখেছে মানে ড্রেনটা হাই ড্রেনটা ওখানে লক করে রেখে দিয়েছে। রাবিশ ফেলে দিয়ে মার্লিন গ্রুপের যত আপনার কিরম লিকুইড যে মালগুলো আছে সব দেখুন হাই ড্রেনে পুরো ব্লক করা রয়েছে। ঠিক আছে, আমরা এই কথা নিয়ে আমরা তাপস ডাক্তার থেকে গেছিলাম। তাপসদার সঙ্গে সঙ্গে তার পরের দিন উনি এসছেন, রেমিমা দিদি এসে ওনাদের সাথে কথা বলে গেছে। চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, হিটকোকে চিঠি দেওয়া হয়েছে। হিটকো বলছে আমাদের এটা হাতে কিছু করার নেই, মার্লিন গ্রুপকে আমরা চিঠি করে দিই, মার্লিন গ্রুপ ওটা পরিষ্কার করতে চাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ ড্রেনটা বন্ধ আছে বলে আজকে জলটা আজ থেকে না, আজ প্রায় 6 থেকে 7 বছর আমরা এই ভুক্তভোগী রয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।